বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে। তাতে দেখা যায় এই মোট 25,044 পিস এই যে 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। ডিবি তেজগাঁওর একটি অভিযান টিম গতকাল 19/1/2025 তারিখ সন্ধ্যা 6 ঘটিকার সময় গোয়েন্দা এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমাদের ডিবি তেজগাঁয়ের জোনাল এসি জনাব মোর্শেদুল হাসান সহ তার টিমের ইন্সপেক্টর শরীফ এবং তার আরও কয়েকজন সদস্য। বনশ্রী এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে একটি চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং ওই বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু, যার বয়স 37 বছর, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ড ভ্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরাপথে আসা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টের কাজে ব্যবহৃত হয়, যেমন রং ফর্সাকারী ক্রিম অথবা ব্রণ দূরকারী অথবা মেস্তা দূরকারী, এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে। আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাভার্ড ভ্যানের তল্লাশি চালায়। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে। এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি বাজারে এরা সরবরাহ করে। ইতিমধ্যে দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে সহ ওই বাসায় যারা এই কাজের সাথে জড়িত ছিল এবং ওই বাসার যিনি এই পুরো চক্রটার সাথে যে মজুতকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 25-এর ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে।